হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার, আজ হচ্ছে স্পেশাল ডে, জামাই ষষ্ঠী, তাই না ডিডু? আজকে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। জামাই ষষ্ঠীর দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও, আনন্দ করে কাটাও। কি 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 আছে? টিপ নেই তো? তোমার টিপ আছে দেখো, আমার টিপ নেই। তো দিদুর নাকি বলে জামাই ষষ্ঠী করবে। জামাই ষষ্ঠী করবা? হ্যাঁ করবে। তো জামাই ষষ্ঠী করলে জামাইকে ডাকতে হবে তো। জামাই তো উপরে ঘুমাচ্ছে। তো এখন হচ্ছে উঠলাম, অনেকক্ষণ হলো উঠেছি, এডিট করছিলাম, এডিট করে এইসবে এখন উঠলাম। মুখটা আগে ধুলাম, এখন চলবে বাসি কাজ, ঝাড় দেওয়া, ঘর মোছা। আমার পিছনে কত বাসন দেখো, বাসন ধোয়া। পুরো বাড়িঘর আজকে মুছবো, আর আমাকে গায়ে উপাসই দিতে হবে, ঠিক আছে? দিদুন ক্যাম্পাস পড়ে আছে, কিচ্ছু হাত দেবে না। এখানেও বসতে চাই, খুব ভালোবাসে বসতে। হ্যাঁ হ্যাঁ, চলো মিমিকে ডাকতে হবে। মিমি ঘুমাচ্ছে, মাম্মাম ঘুমাচ্ছে, দাদু ঘুমাচ্ছে, সবাইকে ডাকতে হবে। হ্যাঁ কি ছি, ও তো ওগুলো ব্রাশ নেয় না, তোমার ব্রাশ আনতে হবে। আমি চিয়া সিডটা ভিজিয়ে দিই। হ্যাঁ, চিয়া সিড খাবে তুমি? খাবে চিয়া সিড? খাবে চিয়া সিড খাবে? তো চিয়া সিডটা ভেজাই, কাপগুলো সব এঠোতে। বাপরে, ওটাতে হাত দেয় না, ওটাতে হাত দেয় না। কি কয়টা কি কি করবা ওটা তুমি? কি করবা? কি খাওয়া ওটাতে? কত খুশি প্লেট নিয়ে। কি গরম গরম অভিনয় দেখো শুধু, ওটা বলে গরম বলে। কি আছে এর মধ্যে? কিছুই নেই বলে গরম। হাত পুয়ে গেল, হাত পুয়ে গেল। উফ বাপরে, উফ উফ করছে দেখো, মানে গরম জিনিস হাত দিলাম না এরকম করে, এরকম করছে। উফ উফ উফ, ফু দিয়ে দেবো। কি জ্বালা, এটা মানে কি বলবো, অভিনয় সেরা হবে। দেখো দেখো দেখো, উফ উফ উফ, প্লেটটাতে হাত দিই। প্লেটটা কিছুই নেই, প্লেটটা এখানে রাখাই ছিল রাত থেকে। প্লেটের মধ্যে হাত দিয়ে উফ উফ করছে, ওকে বলে গরম লাগছে। ফু দিব। কি জ্বালা বাচ্চাদের কাণ্ড। কি বাবা, তুমি একা বসবে এখানে? তুমি একাই বসবে? আমি তাহলে চলে যাই, তুমি একা থাকো? কত সাহস! চলো দাদুকে উঠাবা, চলো দাদুকে ডাকতে হবে, মিমিকে ডাকতে হবে। এখানে মুগের ডাল, ডালটা সেদ্ধ হয়ে গেছে, প্রেসারে করলাম তাড়াতাড়ির জন্য। আর এখানে এই যে আলু কেটে তেলের ওপরে এখন আলুটাকে ভাজছি। আর এখানে পাটাতে মশলা বেটে নিয়েছি, পাটা ফাটা সব ধুয়ে ফেললাম, যেহেতু নিরামিষ ষষ্ঠী ওই জন্য। পাটাতে তো রসুন টসুন কত সময় থেতো করি, তো তো পাটাটা ধুয়ে নিলাম ভালো করে, গোটা পাটা ধুয়েছি। পাটা টানাটানি খুব ঝামেলা হয়, এত ভারী। এখানে আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, একটু ঝাল ঝাল করবো। এটা হচ্ছে আমার এই লুচি দিয়ে খাওয়ার জন্য। লুচিটাই ভালো লাগে জানো তো, পুজোর কালের দিন একটু খেতে। আর এমনিতেও আমি দেখতেই পাও সেরকম তো লুচি টুচি অত করি না, খুব কম। আগে খুব খাওয়া হতো, এখন করি না, শরীরের পক্ষে খারাপ। আর লুচিটা না, ময়দার লুচিটাই বেশি ভালো লাগে, তো ময়দার লুচিই করব ভাবছি। খাওয়ার ক্ষতি, কিন্তু খেতে ভালো লাগে। ওই 6 মাসে একদিন খেলে আর কি খাবে বলে, যা হওয়ার হয়েই তো গিয়েছে শরীরে। আর এখানে চাল ডাল ধুয়ে রেডি করে রেখেছি, ভাতটা বসাবো। আর এখানে আমি কেটে রেখেছি মুগের ডাল হবে ঝিঙে দিয়ে, তো ঝিঙেটা কেটে নিয়েছি। আর এখানে সব দিকটা মিশিয়ে তরকারি, দাদু তো আলু টালু খাবে না ওই জন্য। আর একটু পাঁপড় ভাজবো, ঝিঙে দিয়ে ডাল মেশানো একটা তরকারি। আর আলুর তরকারিটা একটু ঝোল ঝোল করবো। লুচি দিয়ে খেতে এর আগে করেছিলাম পাতলা ঝোলের মতো, যা লেগেছিল খেতে, ওই জন্য আজকে এভাবেই করছি। কাঁচা আলুর তরকারি, এই কাঁচা বলছি, সাদা আলুর তরকারি করবো ভেবেছিলাম,
তো না সাদা আলুর তরকারিটা দিয়ে আবার তিতলি ওই যে ভাত টাত খেতে পারবে না, আর এটা দিয়ে তাও ভাতটা একটু খেতে পারবে, কারণ তিতলি লুচি খাবে না। এতগুলো মুড়ি ফেলে দিলা দিদুটা? মাম্মাম মারলো, মেরেছে, মাম্মাম মেরেছে। তোকে যে বললাম বিছানার চাদর টাদর গুলো তুল। ভাগ্যিস তুলিনি, চা ফেলেছে এখন বিছনায়। চা খাবে দিতে গেছি, এই তো উঠিয়ে দিচ্ছে। পুরো বিছনারই খাবো। মারবি না জুথি, আমি আগেই বলে দিলাম। মারি নিব। মেরেছে মেরেছে মেরেছে, আমিও মেরে দিব। হাট হাট হাট, মেরে দিলাম, মেরে দিস, মেরে দিলাম। কাঁদ কাঁদ, ঠিক আছে। হাসছে হাসছে। খাবো না আমি আর ওগুলো, তুই খা। বুঝে বুঝে ধর, বিছনার মুড়ি খাওয়াচ্ছে আমাকে। বাপরে 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 বাপরে, তুই খাবি? আমাকে খাইয়ে দিতে এসছে, যে ভালো কথা খাইয়ে দিচ্ছিস, খা। আমি খাইনি পরে, তাই মুড়িটা ধরে মানে ফেলে দিলাম। তো তোর খাইয়ে দিতে এসছে, তুই খাসনি কেমন রে? তুই 4-5 বার খেলাম, ওর 2টা করে মুড়ি খাওয়ার থেকে আমি তো খেতেই পারছি না আমার মুড়িটা। আমি তো 2টা করে দিচ্ছে, ওটাই নে। কত 2টা করে খাবো? আমার কুট্টু পায়, আমার কুট্টু পায়। একটু কিউট করো তো, কিউট করো। ও তো কিউট করো, কিউট করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু কিউট করো, কিউট করো, কিউট করো, করো করো, কিউট করো। তেল লবণ দিয়ে মুড়িটা মেখে দিলে ফের খাই। কালকে স্কুল যাবো না, ভুলে তো গেছি, কালকে সোমবার, দুটো প্রাইভেট। একটু কিউট করো দিদু, কিউট করো, কিউট করো। বাট করে না, মুড়ি খাওয়া, লবণ খাওয়াতে ব্যস্ত। আমাদের গরমে গাল মুখ সব লাল হয়ে গিয়েছে, আর নাইটিটা পুরো ভিজে গিয়েছে একদম। এখন তো রান্না না করলে ছাড়তে পারবো না, ছেড়ে বেকার। হ্যাঁ তো চলো তাড়াতাড়ি এদিকে ভাতটাও বসাতে হবে, আজকে হাট আছে দাদার। তো আমি না ডালটা ঝিঙে টিঙে দিয়ে একটু ফোটাই, ডালটা সেদ্ধ করে রাখি। আলুর তরকারি হয়ে গেলে ডালটা করবো, পাঁপড়টা ভাজবো, পাঁপড় ভাজার তেলে ওই মেশানো সবজিটা করে নেবো, তাহলে আমার রান্না কমপ্লিট। আর ডালটা নামিয়ে দিলে ওই দিক থেকে, এদিকে ভাতটা বসে দেবো। আর একটু করবো পায়েস, পায়েস করবো লুচি দিয়ে। না পায়েস খেতে ইচ্ছা করছে, খাওয়ার মুখটা আর বন্ধ হচ্ছে না আমার। কী অবস্থা, ওজন যাও কমিয়েছিলাম 2.5 কিলো, মনে হয় বেড়ে গেল। তো আমার রান্না বান্না সব কিছু হয়ে গিয়েছে, তো তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে হাত, দেখে বুঝতেই পারছো জুথির হাত। তো জুথিকে বললাম একটু তরকারিগুলো দেখিয়ে দিতে, হয়ে গিয়েছে। আমি না লুচি বেলছিলাম নিচে বসে, তো ওইদিকে মেশানো তরকারি হয়ে গেছে। এটা ঝিঙে দিয়ে মুগের ডাল, আর হচ্ছে আলু পাতলা করে ঝোল করেছি। দেখো শুকনো লঙ্কাটা আজকে একটু বেশি দেওয়া হয়ে গেছে, খুব ঝাল হয়ে গিয়েছিলো তরকারিটা। কি কালার হয়েছে দেখো, লাল লাল একদম ঝাল ঝাল। আমাকে ঝাল লাগছে, ওদেরকে বলে ঝাল লাগে না। আর এইদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি লুচি ভাজবো তেল, আর এদিকে পায়েস হচ্ছে। কিছু মনে করো না, আমার পাটা আজকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আমার না পায়ের রগটা, মানে এই পাটা না এরকম ভাবে না বেঁকে যায়, এরকম ভাবে বেঁকে যায় থেকে থেকে। তো তখন না এরকম করে একটু নাড়লে ছুটে যায়। এটা নিয়ে আমি খুব ভুগি, বুঝেছো? দু পায়ে, হ্যাঁ, এই কেমন একবার এদিকে হয়ে যায়, একবার এদিকে হয়ে যায়। তো যাই হোক বেঁকে যায়, এটা থেকে থেকে হয়, খুব হয় এটা, তো খুব ভুগতে হয়। তো ও দেখছি এইরকম করেছে, দেখি 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 পায়ে রগ কি হয়েছে, দেখি দেখি। ওরও দেখছি হট করে কিনা ও এরকম করছে পাটাকে, এই যে এরকম করছে, এইরকম করছে। হ্যাঁ এই দেখো 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 দেখো, এই যে দাঁড়াও দাঁড়াও, ও আবার পাটাকে দেখছি ডলছে, দুপা হাত দিয়ে। ডলো 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 ডলো, পাটিবো পাটিবো পাটিবো, টিপবে না। পায়েসটা টেস্টি হয়েছিল, পায়েসটা টেস্টি হয়েছিল, রেগে গেল, দেখো রাগ হয়ে গেল। আমাদের কারোর খাওয়া হয়নি, দাদুর আর ওর বাবার খাওয়া হয়েছে। বাইরে না বেরাতে ইচ্ছা হচ্ছে না, বাইরে সব খাওয়ার আছে। লুচিগুলো আজকে কি ভেজেছিস? এক পিঠ লাল করেছিস আর এক পিঠ কাঁচা করে উঠিয়ে নিয়েছিস। তোকে বললাম যে লুচিটা ভাজ, আমি স্নান করে আসি, আর এসে দেখছি এই কাণ্ড করেছিস। লজ্জা লাগে না? হাসছিস, দাঁত বের করে দিস শুধু থেকে থেকে, দাঁতটা দেখি। যাই হোক, কালকে আমি নেল করেছি, আমাকে তো বল সুস্মিতা যে তাহলে বল যে তোমার দাঁতটা একটু ঠিক কর। আমি তো হাসতে গিয়ে আমার দাঁতটা বেরিয়ে গেছে, ওই ভিডিওটাই আমার ভিডিওতে জানি।
এই যে দেখো এখানে সব খাবার আছে, খাবারগুলো সব গুছিয়ে রাখতে হবে। ভাতটা এদিকে আলাদা করা আছে, ভাতের সাথে ঠেকলে আমি আবার খেতে পাবো না। এখানে যে পায়েসটাও হয়ে গিয়েছে, আর আগের তরকারিগুলো মানে আগে যা তরকারিগুলো হয়ে গেছে দেখিয়ে দিয়েছি। লুচি ভেজেছে দেখো, লুচিগুলো এত সুন্দর সুন্দর ফুলেছে, জ্যোতি বলছে মা উল্টেই দিতে হচ্ছে না। এই দেখো এই পিঠগুলো একটু কাঁচা কাঁচা ভেজে নিয়েছে, এই করেছো আজকে। এই যে এই দিকটা ঠিক আছে, আর ওই দিকটা নিয়ে এগুলো করেছো। তো দাদু তো এখন ভাত খাচ্ছে, দাদুকে বিকেলের দিকে পায়েস খাবে না বললো, লুচি আর দই দিয়ে দেবো, দই খাবে একটু বললো। তো তিতলিকে এখন ভাত দিয়ে দিয়ে আমি খাবো। খাওয়া দাওয়া করে একটু শুয়ে শুয়ে ফোন দেখছি, আর একদম খেয়াল নেই, ভুলে গিয়েছি মাছ দিয়ে গেছে। তো মাছ দিয়ে গেছে, এখন মাছটাকে বের করে টিপে ঢোকাবো, ওইটা একদমই আর খেয়াল নেই, ভুলে গিয়েছি। এখন হট করে মনে পড়লো, আর যদি একটু ভুলে যেতাম না মাছগুলো মনে নষ্ট হয়ে যেত, কারণ এখন বাজে 3:30। কি মাছ দিয়েছে জানি না, ওর বাবা বললো যে ওর বন্ধুকে নিতে বলেছিল, মাছ দিয়ে যাবে। দেখি কি মাছ আছে, এখন না আমাকে এই মাছে আর হাত দিতে ইচ্ছে হচ্ছে না। কি মাছ দিয়েছে, রুই আছে না কাতল আছে কি জানি। রুই মাছ, এই যে মাথা রুই না কাতল, রুই আছে। এখন বাজে 9:45। দাদুকে খাওয়ার টাওয়ার দিয়ে বাসন ছিল কয়েকটা ধুয়ে আসলাম। এই সব পায়েস খাচ্ছে, দই খাচ্ছে, একটা করে নিচ্ছে, বাটি চামচ করে করে রেখে দিচ্ছে। তো অনেকগুলো বাটি চামচ থালা টালা ছিল দুপুরে, সব ধুয়ে টুয়ে এখন হচ্ছে গরম জল বসিয়ে এসেছি। বালিশের ওয়ারগুলো না একটু গরম জলে দেবো, যে ওর বাবা তেল মাখে, তেল মেখে না ওই বালিশে মাথা দেয়, সেই বালিশের ওয়ারগুলো তেল চিটে হয়ে যায়, একটু গরম জল না দিলে না ছুটে না ফট করে। এখন এসি চলছে না, এসি দেখতে গেছে চলছে কিনা, আমি লাইটটা দিয়ে আসলাম। তো আজকে জামাই ষষ্ঠী, আর এই জামাই নিয়ে আমি আজকে কিছু কথা বলবো, ঠিক আছে। আমার বরের খুব মন খারাপ, জামাই ষষ্ঠীতে আমার বাবা মা ডাকে না, আমার দাদা ডাকে না, ঠিক আছে। তো কোনো দিনও ভালোভাবে পাত পেরে খাওয়াই না। তো এই নিয়ে কয়দিন থেকে খুব বলছে আমাকে। তো আমাকে বড়দা পরশুদিন না কালকে না পরশুদিন হ্যাঁ পরশুদিন রাত্রি 11:30টায় ফোন করে বলছে, বুনু তুই কি ঘুমিয়ে গিয়েছিস? তা আমি বললাম যে না ঘুমাইনি তো। তো বলছে কি করছিস? আমি বললাম যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো জল ঝরে গিয়েছে, গুছিয়ে রাখছি, নাহলে আবার ইঁদুরে ঘেটে দেয় রাত্রে। তো বলছে কি বুনু আমার না শরীরটা ভালো না, কয়দিন থেকে না তোকে ফোন টোনও করিনি, খোঁজও নিইনি, কেমন আছিস না আছিস। তা আমার শরীরটা না খুব খারাপ, তো ডাক্তার কালকে দেখাতে যাব, অনেকগুলো রিপোর্ট আছে, ওই রিপোর্টগুলো করতে হবে। তো টেস্ট দিয়েছে অনেকগুলো, তো যাই হোক এটা ওটা। তো আমাকে বললো বুনু রবিবারের দিন তো ষষ্ঠী, তোর বৌদি তো থাকছে না, তো মা বলছিল যে তোর বোনকে ফোন করে বল আসতে রবিবারের দিন, যেন মন্তসকেও নিয়ে আসে, এখানে যা রান্না করব যেন খাওয়া দাওয়া করে। তো সত্যি কথা বলতে আমার বাবার বাড়িতে ষষ্ঠীর দিন কোনো মাছ মাংস মানে আঁশের কোনো জিনিস হয় না, ঠিক আছে। মানে ভাত হয়, ডাল হয়, আর
আমার মা তো ভাত খাবে না, ষষ্ঠী করে, তো দাদাদের জন্য ভাত ডাল তরকারি সবই হয়। তো মার জন্য আলাদা করে হচ্ছে মা বৌদিদের জন্য আলাদা করে রুটি লুচি পরোটা যাই হোক মানে যাই হোক করা হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপারটা। তো আমার বাবার বাড়িতে বলে না, আমার শ্বশুর বাড়িতেও কোনোদিনও ওই মাছ মাংস ওঠায় না। পরের দিন জামাই টামাইকে ডেকে মাংস মাছ রান্না করে খাইয়ে পাঠায়। শাড়ি টাড়ি জামা কাপড় যাই হোক দেওয়া দেই হয়, মানে পরের দিনটা করে। তো আসলে সেদিন ওই লুচি টুচি এগুলোই খাওয়ানো হয় মেয়ে জামাইদের। তো এটাই আমাদের নিয়ম হয়ে এসছে, আর সেই নিয়মটা আমি তো ভাঙতে পারি না। আমার বাবা মারাও, আমার কাকিমাদেরকেও দেখেছি, ঠাকুমাদেরকেও দেখেছি, সেটাই নিয়ম মেনে চলে আসছে। আর আমাদের মধ্যে জানো তো জামাইকে ডাকা নেই, মানে মেয়ে জামাইকে ডাকে না। তো নিজের মনে যদি গেল তো গেল। আমাদের বাবার বাড়ির মধ্যে বলছি, মেয়ে জামাই ডাকা নিয়ম নেই। এটা আবার আমার মা বাবাদের কেমন নিয়ম জানি না। তো যেটা নিয়ম মানে পালন হয়ে আসছে ওটাই হচ্ছে। তো ওই জন্য কোনোদিনও ডাকতো না। তো মা বলেছে যে আমি তো ডাকতে পারি না, নিজের মনে করে কিছু না মনে করে চলে আসবি। তা আমি তো প্রতি বছর ওখানে গিয়ে জামাই ষষ্ঠী করি, ঠিক আছে, শ্বশুরবাড়ির সমস্ত কাজ কাম করে দিয়ে রান্না বান্না সেরে গুছিয়ে, যেহেতু শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি মানে এই পাড়া ওই পাড়া এরকম। তো শ্বশুরবাড়িতেও ষষ্ঠী হতো, শাশুড়ি মা ষষ্ঠী করতেন, ষষ্ঠীর যা যা থাকতো সমস্ত গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে আমি গিয়ে আবার বাবার বাড়িতে ষষ্ঠী করতাম। তো এটাই আমি করে এসেছি এত বছর ধরে। আমি গেল বছরে যাওয়া হয়নি, এই বছর আমার যাওয়া হলো না, ঠিক আছে। তো আমার বৌদি তো গিয়েছে মনে হয় দিদির বাড়িতে ষষ্ঠী করতে, যেহেতু বৌদির বাবার বাড়িতে ষষ্ঠী নেই, তো দিদির বাড়িতে গিয়েছে। তো মা বললো আমার তো শরীর টরিল ভালো না, আমি গিয়ে না গাছে একটু আমদুধ ঘষে দিয়ে চলে আসবো। আর হ্যাঁ ওটাই করবা। তো আমি বললাম যে মা আমারও যাওয়া হবে না, ফালতু আমার ওই পুজো হবে না। তো হচ্ছে আমাকে আবার রান্না বান্না করতে হবে, করে টোরে থুয়ে টুয়ে যেতে হবে। কখন গিয়ে আমি তোমার ওখানে রান্না বান্না, তুমি তো একা পারবা না, যাই হোক হাতে হাতে কখন করে দিব আর কখন কি করব। আর হচ্ছে মেন কথা হচ্ছে গাড়িটাও আমি পাবো না, ওর বাবা গাড়িটা নিয়ে চলে যাবে, তার মধ্যে হচ্ছে যেতে হবে টোটোতে। তো অনেক ঝামেলা আছে, ওই জন্য আর আমি আজকেই করলাম না। তো আজকে আমাকে বড়দাও বললো আসবি না বোনো, আনলাম না যাবো না, বাবা মায়ের সবার মন খারাপ হয়ে গেছে, যাবো না বলেছিলাম। তো আজকে বড়দা ফোন করে বলছে বোনো আমি কিন্তু মন্তসের জন্য টাকা পাঠাচ্ছি, আমি কিনে দিলে তো মন্তসের পছন্দ হবে না। সত্যি কথা, কারোর জিনিস কেনা ওর পছন্দ হয় না, ওই নিজের মতো কি কিনে না কিনে ভগবান জানে, ও যেটা কিনে ওটাই সেটা ওর কাছে সেরা। তো বলছে আমি বোনো তোর ফোন পেতে আমি টাকা পাঠাচ্ছি, তুই মন্তসকে বলিস কিছু কিনতে। তো আমি বললাম ঠিক আছে দিস তাহলে, এখন টাকা দিবি, এখন নিবে কি না কি জানি, আবার জামা কাপড় দিলে আবার ওর পছন্দ হবে না। তো এটা একটা গেল। তো বলছে বুধবারের দিন তোর বৌদি বলেছে রান্না বান্না করবে, মন্তসকে তোদেরকে ডাকবে, ডেকে খাওয়াবে। তো আমি বললাম যে তুই তো আবার থাকবি না, স্বাভাবিক স্কুল খুলে গিয়েছে, বড়দাকে এখন আমরা আর পাবো না বাড়িতে, এখন বড়দা সেই ব্যস্ত আর ব্যস্ত। এতদিন স্কুল ছুটি ছিল তো বড়দাকে মানে এই সকালেও না, মানে সকালেও ব্যাচ থাকে পড়ানোর, ওই দুপুর টুকুটা হয়তো পাওয়া যেত বড়দাকে বাড়িতে। তো আমি বললাম তুই থাকবি না আর আমরা খেতে যাব, ভালো লাগবে না। তো আমি বললাম তাহলে এক কাজ করিস, রাত্রে তো তুই থাকবি, তাহলে রাত্রেই বৌদিকে বলবি রান্না করতে, কারণ হচ্ছে মা অসুস্থ, তো মা পারবে না এখন আমাদের এতগুলো লোকের রান্না বান্না করতে, তো বৌদিকেই করতে হবে। তো বললো ঠিক আছে দেখা যাবে। এখন জানি না বড়দা কী করছে না করছে, এখন ওর বাবাকে জানায়নি, ওর বাবাকে আমার বৌদি বা বড়দা যেই হোক ফোন করে বলবে, আমি এখনও কিছু বলবো না, ঠিক আছে। কারণ আমার দাদারও কখন ঠিক থাকে না, বলবে যাবো না আজকে না তাহলে আরেকদিন ডেকে নেবো, আজকে হলো না, এটাও হতে পারে, ওই জন্য ওকে আমি আগে থেকে কিছু জানাবো না। তা আমার বরের মন খারাপ, দেখো মন খারাপ না, আগে আমি যেতাম ষষ্ঠী করতে, হ্যাঁ ঠিক আছে, যখন মানে আলাদা আমি হয়ে গিয়েছিলাম, তিতলি হওয়ার পরে আমার শ্বশুর আলাদা করে দিয়েছিল আমাকে। তো আলাদা হয়ে যাওয়ার পরে না হচ্ছে আমি তো তখন তো আমাকে আরও সবার রান্না করতে হতো না, আরও সবাই যারা ছিল ভাসুর টাসুর তাদের তো রান্নাবান্নার কোনো চাপ ছিল না। তো
তো আমাদেরকে যখন আলাদা করে দিয়েছিলো তখন আমি আমার 2 মেয়েটে রান্নাবান্না করতাম না, 2 মেয়েটে নিয়ে আমি চলে যেতাম বাবার বাড়িতে, ওখানে ষষ্ঠী করতাম। তো মা ডাল ভাত যাই রান্না করতো আমার বড় গিয়ে খেয়ে আসতো, ঠিক আছে। তারপর অন্য দিন হয়তো মাংস টাংস করে খাওয়াতো। তো এখন মা পারে না, অসুস্থ হয়ে গিয়েছে, আর কে করবে বলো? মা তো মায়ের মতোই করবে কি না, মায়ের মতো তো আর কেউ করবে না। তো এখন আর পারে না, ওই জন্য। আর স্বাভাবিক হচ্ছে কি বলো তো একটা কথা, এই আমার বর তো মানে যা কাণ্ড করেছে, তারপরে তো মাঝখানে একটা মন মানে ইস রে, একটা মনে সবার একটা অশান্তি ছিলই, একটা আলাদাই ভাবনা চিন্তা হয়ে গেছিলো সবার, মানে সবার থেকে সবাই দূরে দূরে সরে গিয়েছিল ওর থেকে। তো এই জন্য ডাকা অত হয়নি, ঠিক আছে। তখন এরও আমাদের ফ্যামিলির ওপরে রাখছিল, আমার উপরে রাখছিল, আমার ফ্যামিলির ওই মানে ওর বাবার উপর রাখছিল। তো এরকম একটা হয়েছে একটা পরিস্থিতি। তো সেই জন্য না আর ডাকা সেরকম মাঝখানে কয়েক বছর আর হয়নি। তো ওটাই সেদিন আমাকে খেতে বসেছে আর বলেই যাচ্ছে, বলছি কি সবার জামাইকে কত ডেকে আদর করে, পাত পেরে খায়, আর আমাকে ডাকেই না, একবারও বলেও না যে এসে একবেলা থাকো কি খাও কি ভালো কি মন্দ। তো এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? তো এখন দেখি বড়দা কি করছে না করছে। বড়দার পরে যেহেতু সংসার চলে, ঠিক আছে, এখন তো আমার বাবার ইনকাম করে না, রোজগার করে না, বাবার পারেও না, যেহেতু বড়দাই সংসার টানে, বড়দাই সব কিছু। তো বড়দা যেটা করবে এখন সেটাই হবে। এখন বড়দা ডাকলে আমার বর যেতে পারবে, না ডাকলে যেতে পারবে না। তো বাড়িতে তো আমরা সবাই খাই দাই, সবাই সব কিছুই করি, কিন্তু তবুও সবার একটা আশা থাকে, যেটা আমার বরেরও হয়তো হয়েছে, হয়তো কোনোদিনও ওরকমভাবে বলে না, এবারই দেখছি খুব বলছে বারবার। তো এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর, মানে অনেকক্ষণ থেকে তোমাদেরকে বলবো কিন্তু বলার সুযোগ হয়ে উঠছে না। কি হয়েছে? এই হলো ব্যাপার। কি নিবা? তুমি পড়তে দিচ্ছ না, খুব দুষ্টু করছো। কি তুমি পড়তে দিচ্ছ না, দুষ্টু করছো কেন? আবার এখন আসবে ব্লগ করতে এসছে। হাসি দাও। আমি এখন ফোনটা চার্জে দেবো, তোমাকে এখন আর ব্লগ করতে হবে না, ঠিক আছে? আমি ফোনটা চার্জে দিই, আর সব জামা কাপড়গুলো আমি এখন গিয়ে ভিজাবো, সকালে পারলে কেচে দেবো। সকালে কাচবো কি বিকালে কাচবো কি দুপুরে কাচবো কোনো ঠিক নেই আমার। আর আজকে না আমার যা চোখ মুখ অন্ধকার হচ্ছিল, মানে কি বলবো, আমি জানি না কালকে আমি জিম যেতে পারবো কিনা, কারণ জিমে প্রচুর পরিমাণে ওয়ার্কআউট করানো হয়, যেতে পারবো কিনা আমি ঠিক নাই। একটু যদি 10 সেকেন্ড যদি আমি রেস্ট নিই, আমার বলে কি হলো শম্পা, কি হলো? সবাই ম্যাম বলে না, সবাই, ম্যাম তো এখনো এসেছে কি আসেনি আমি জানি না, আসেনি, আজকে রবিবার, এখন কবে ঢুকছে বলতে পারবো না। এমনি ম্যাম না থাকলেও আরও যারা থাকে না, শম্পা করো, দাঁড়াচ্ছ কেন, করো, এইরকম হয়। আমি জানি না কালকে আমি জিম যেতে পারবো কিনা, মানে আজকে যে আমার শরীরটা মানে কেমন করছিল না, যদি বল, আমার শরীরটা আজকে ভালোই লাগছিল না, চোখ মুখ এত অন্ধকার দিচ্ছিল। তার মধ্যে খেয়েছি না লুচি দুপুরে খেয়েছি, ব্যাস লুচি খেয়ে শরীর খারাপ করছে, ঠিক আছে, বেকার লুচি করেছি, এখনও ধরাই আছে লুচি, আর খেতে ইচ্ছা করছে না, খাবো না হয় তার কিছু। এখন গিয়ে সার্পে ভেজাবো, যে এসিটা চালাবো, চালিয়ে একটু শুয়ে টুয়ে থাকবো, এডিট করতেও আছে।